হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। তো অনেক দিন পর আমি আবার একটা লং ব্লগ বানাচ্ছি। তো কেন সেটা বানাচ্ছি লং, তো সেটা তোমাদেরকে তো বলবোই। তার আগে শুনে নাও এই ব্লগটাতে কি কি রয়েছে, ফুল এনজয়মেন্ট এবং সারাটা দিন আমরা কি করলাম, কোথা থেকে কোথায় গেলাম, কার জন্মদিনে অ্যাটেন্ড করলাম এবং তার সঙ্গে খাওয়া দাওয়া। তো পুরোটা দেখতে চাইলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি তো এই তো তোমাদেরকে দেখালাম ফুল কিভাবে মেকআপ টেকআপ করে রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে ফুল ড্রেস আপটাও দেখিয়ে দিলাম। জানি না কেমন লাগছে, ক্যামেরাটাতে খুব একটা কালারটা আসছিল না, কিন্তু সামনে থেকে জামার কালারটা খুব সুন্দর ছিল। তো তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে চলে গেলাম বাসে। প্রথমে বাসে উঠে তারপরে সবাই তো সিট পেয়ে গেলাম, খালি ছিল বাসটা, খুব একটা ভিড় ছিল না, যার জন্য আমরা সিট তাড়াতাড়ি প্রত্যেকে ধরে নিলাম। আমি বসেছিলাম একটু সামনের দিকে, আমার হাজব্যান্ড, মা আর যারা যারা গিয়েছিল ভাইটাই সবাই পাশাপাশি সিটে বসেছিল। তো আমরা তারপরে ট্রেন ধরলাম মেছাদা থেকে। অ্যাকচুয়ালি ট্রেন বাস এতগুলো কেন দেখাচ্ছি, আমরা যাচ্ছি উলবেড়িয়া। তো উলবেড়িয়াতে রয়েছে আমার একটা ননদের ছেলের 5 বছরের বার্থডে পার্টি। তো ননদ বলতে ননদ কম বলতে পারো, কারণ ফ্রেন্ড বলতে পারো, কারণ আমরা একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করেছি। তো ওই জন্য আগে ফ্রেন্ড তারপরে ননদ। তো যাই হোক, বলেই দিলাম। তো আমরা চলে এলাম প্রথমেই মেছাদা প্ল্যাটফর্মে। তো পৌঁছে গিয়ে তো আমরা অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, কারণ ট্রেন তো যে টাইম দেখাচ্ছিল শিডিউলগুলো সেগুলোতে আসছিল না, অনেকটা লেট করছিল। প্রথমে ভেবেছিলাম এই ট্রেনটা, কিন্তু না, নেক্সট এর পরে যে ট্রেনটা আসছিল সেই ট্রেনে। তো সবাই জন্য হাতে ফোন ধরে দেখতে ব্যস্ত ছিলাম যে কখন ট্রেনটা আসবে, কারণ লেট ছিল, তাই জন্য প্ল্যাটফর্মে কম বেশি একটু ভিড়ও ছিল। তো ওয়েট করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপরে ট্রেনের থেকে চলে এলাম, সেই ক্লিপসটা নিতে মিস করে গিয়েছি। তারপরে এসে আমরা স্টেশন থেকে নেমে পুরো অটো একটা বুক করে, অনেকটা সময় লাগে অটোতে করে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি। তো অটোতে করে চলে এলাম তার বাড়ির কাছাকাছি। তো সেখান থেকে একটা চকলেট নিয়ে নিলাম, আর আগে থেকে তো একটা গিফট নিয়েইছি। তো গিফট, মিষ্টি, এই যা যা তাদের বাড়ি যাচ্ছি মানে সব কিছু নিয়ে চলে গেলাম, যেহেতু বাচ্চার জন্য চকলেট নিয়েছি। সে খুব খুশি হবে, চকলেটটা পছন্দ করে বাচ্চা সকলেই। তো চলে এলাম তাদের বাড়িতে। তো এখানে এসেই তো আমার মাথায় হাত, যে এত জুতো এখানে যা কারি হয়েছে, যে মনে হয় আমরাই শেষ লাস্ট ছিলাম, নাহলে সবাই প্রায় এসে গিয়েছে। তো তারপরে আমরা সবাই মিলে উপরে উঠে গেলাম। উপরে উঠে গিয়ে সবার সঙ্গে দেখা করলাম। দেখা করে সবাই রেডি তো হচ্ছে, এখনো অনেকে রেডি হতে বাকি ছিল, যার জন্য সবাই একে একে রেডি হচ্ছে। আর যার জন্মদিন আমি তাকে গিয়ে খুঁজছিলাম অ্যাকচুয়ালি সে কোথায়, কারণ যেহেতু সে ছোট্ট ছেলে, তার জন্য তাকে রেডি করাচ্ছিল তার দিদা। তো তার জন্য সে স্নানে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ তার বাড়িতে এসে গিয়েছি, এবং এখানে সবার সঙ্গে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল। সবাই আগে থেকে এসে গিয়েছে, আমাদেরকেও ডেকেছিল, কিন্তু আমাদের আসার সময় হয়নি, মানে সম্ভব হয়ে ওঠেনি। তো এখানে এসে সবাই রেডি হচ্ছিল, তাই আর ওটা ক্লিপসটা নিলাম না। আর এখানে ওই যে বার্থডে বয় রেডি হয়ে গেছে, তাকে সবাই এখানে প্রত্যেকেই গিফট বাড়িতে দিয়ে দিচ্ছে, যারা আত্মীয় স্বজনরা বাড়িতে এসেছি, কারণ আবার শুধু শুধু হলে কেন নিয়ে যাব, তার জন্য প্রায় সবাই এখানে গিফটটা দিয়ে দিচ্ছিলাম। তো ওকে আগে একটু বিছানায় বসিয়ে দেওয়া হলো, যে সবাই গিফট দেবে একে একে, তো তুমি একটু বসে পড়ো। ওই জন্য ও উঠে বসে পড়ছে। তো প্রত্যেকেই এক এক করে গিফট দিয়ে দিচ্ছে। তো ওর হঠাৎ করে চশমাটা ভেঙে যাওয়াতে ও খুব আপসেট হয়ে পড়েছে। তো যাই হোক, ওর চশমাটা ঠিক করে দেওয়া হচ্ছে। আর এদিকে তো গিফট পেয়ে ভীষণ খুশি। আর এদিকেও একটা গিফট আমরা যেটা দিয়েছি ওটা ছিল সরস্বতী ঠাকুর। তো ও ওটা জানে না, তো ওটা ভীষণ ভারী ছিল, যার জন্য আমরা বললাম যে ওটা ভারী আছে, তোলো না। তো বললো কেন তুলতে পারবো না, আমি তুলতে পারবো বলে ওই জন্য ওটা তুলে দেখাচ্ছিল। তো এই দিকে তো গিফট পর্ব মোটামুটি বাড়িতে শেষ হয়ে গেছে। সবাই একটু গল্প, একটু টুকটাক বেরোনোর যা ছিল, যারা যারা রেডি হতে এখনো বাকি ছিল, পুরো রুমে সবাই এক এক করে রেডি হচ্ছে। তো
মোটামুটি লাস্ট ফিনিশিং সব চলছে, প্রায় সবাই রেডি হয়ে গিয়েছে। তো ওগুলোই কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়বো। সবাই রেডি হয়ে গেছে, আমি তো আগে থেকে বাড়ি থেকে রেডি হয়েই এসেছিলাম, আর খুব একটা কিছু করিনি, তো একটুখানি হেয়ারটা একটু ঠিক করে নিয়েছিলাম, ব্যাস, আর কিছু। তো এদিকে আমি ভাবলাম একটু লং একটা ভিডিও তুলে নিই, কিন্তু এখানে যে আয়নাটা যে ঝাপসা ছিল ওটা তখন বোঝাই যাচ্ছিল না। তো পরে যখন এডিটিংয়ে বসলাম তখন ভাবলাম যা, এটা কেমন লাগছে দেখতে। যাই হোক, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ফুল লুকটা। এদিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, বেরিয়ে হলের দিকেই যাচ্ছিলাম। তো বাড়ি থেকে হলটা কিছুটা দূরে ছিল, যার জন্য ওই 5 মিনিট সময় লাগছিল আসতে। এসেই আমরা প্রথমেই হলে ঢুকে গেলাম। তো অনেক আত্মীয় স্বজন আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে অলরেডি। আর এদিকে বিভিন্ন জায়গায় এখনো প্রায় সেট হচ্ছিল খাওয়া দাওয়ার যেগুলো স্টলগুলো ছিল। আর এদিকে ডেকোরেশনও একদম ফুল কমপ্লিট ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এদিকে বার্থডে বয় একটা সুন্দর পিঙ্ক কালারের পাঞ্জাবি পরেছে, ভীষণ সুন্দর লাগছে। আর সবাইকে একটু বলছিলাম একটু হাই হ্যালো করে দাও, তো ওই জন্য সবাই একটু বলে দিচ্ছিল। এদিকে কিছু কিছু যারা এসছে সবাই বসছে, সবার সঙ্গে কথাবার্তা, পুরনো যাদের অনেক আত্মীয় স্বজন দূর দূর থেকে আসে তাদের সঙ্গে কথাবার্তা চলছে। তো তারপরে চলে গেলাম আমরা ফুচকা স্টলে ফুচকা খেতে। সবাই অলরেডি পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে ফুচকা তখনও দেওয়া শুরু হয়নি। তো কাকিমা বললো যে আগে একটু সবাই চেক করে নাও জলটা ঠিক আছে কিনা, ওই জন্য সবাইকে এক এক করে পাতা ধরিয়েই একটু টক জলটা টেস্ট করিয়ে নিচ্ছিল। তা আমি বললাম না, একেবারেই দাও, ও যা আছে ঠিকই আছে। ওই জন্য আমি প্রথমেই ফুচকা একটা খেয়ে নিলাম, বেশি খাইনি, অল্পই খেয়েছি। তারপরে চলে গেলাম আইসক্রিম স্টলে। আমি প্রথমে আইসক্রিমটা খেতে চাইছিলাম না, কিন্তু সবাই খাচ্ছে, বললো খুব সুন্দর, তো তাই ট্রাই করলাম। সবাই অনেকগুলো করে আইসক্রিম খাচ্ছিল, কিন্তু আমি একটাই খেয়েছিলাম। আর ঠিক আছে, সবই ভালো লাগছে। আর এই পাশে ছিল চিকেন পকোড়া, ওটাও খুব সুন্দর ছিল। আর এদিকে তো বার্থডে বয় এবং তার মা দুজনেই রেডি হয়ে গিয়ে ফটোশ্যুটের জন্য দাঁড়িয়ে পড়েছে। এদিকে বার্থডে বয়ের বাবা, যাই হোক, ক্যামেরাম্যান একটু ফটোশ্যুট করে নিচ্ছিল, কারণ এই সময় একটু লোকের ভিড়টা কম ছিল, তো তার জন্য। আর এদিকে ফ্রন্টে কীরকম কি সাজিয়েছে তোমাদেরকে তো প্রথমে দেখানো হয়নি, তার জন্য আমি আবার ব্যাক করে এসে পুরো ভিডিওটা নিলাম। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। তারপরে এই ভেতরে কতগুলো স্টল ছিল, কি কি স্টল ছিল দেখালাম। কফি স্টল, আইসক্রিম স্টল, আর এদিকে ছিল জিলাপি স্টল, তখনও আসেনি। আর এদিকে রয়েছে কোল্ড ড্রিঙ্কসের স্টল, আর এদিকে ফিশ বল, চিকেন পকোড়া, অনেকগুলো স্টল ছিল। প্রায় আমরা ওগুলোই কভার করছিলাম। তো খেতে খেতে বেশ পেটটা ভরেও গিয়েছিল। তারপরে এদিকে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল, ওইদিকে ভিডিওগুলো ওরা নিচ্ছে, তো আমিও একটু নিয়ে নিলাম। সবাই ব্যস্ত, আর এদিকে জিলাপিও খেতে ব্যস্ত আমার ননদের মেয়েটি। তো যাই হোক, খুব সুন্দর ছিল, ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। আর এদিকে ওরা ফটো তুলতে থাকুক, আর তোমরা বাকি ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার